রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে কড়া অবস্থান নিয়েছে। যদিও তপসিয়া বা তিল জেলার ওই ঘটনার ওপর কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ থাকলেও তপসিয়া জুড়ে বেআইনি নির্মাণের কর্মকাণ্ড আজ নতুন নয়। বছরের পর বছর ধরে সমস্ত বিল্ডিং এখানে কিন্তু বেআইনিভাবেই নির্মাণ করা হয়েছে। একেই বোধহয় বলে ক্ষমতার আস্ফালন। তৃণমূলের আমলে জমি মাফিয়াদের দৌরাত্মের কথা কারোর অজানা নয়। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সংবাদ শিরোনামে উঠে আসে তিলজলা চামড়ার কারখানা। বেআইনি নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেয় রাজ্য সরকার। এরপরেই অন্তর্তদন্তে নামে সিএম। যে ছবি উঠে এসেছে তা দেখে কার্যত চক্ষু চরকগাছ অবস্থা। দেখা গেল গোটা তপসিয়া জুড়েই অবৈধ নির্মাণের রমরমা। এমনকি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পূর্ত দপ্তরের জমি দখল করেও চলছে নির্মাণ কাজ। কলকাতা পুরসভার ৬৬ নম্বর ওয়ার্ডের তপসিয়ার ধাপাপাড়ায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একের পর এক বহুতল। প্রশ্ন উঠছে, বৈধ প্ল্যান ছাড়া বহুতল নির্মাণের অনুমতি দিল কে? তপসিয়া জুড়ে এখনো পর্যন্ত বেআইনি নির্মাণ চলছে। শুধু তাই নয়, সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ কার্যের সঙ্গে যুক্ত স্থানীয় বিধায়ক জাভেদ খান এবং কাউন্সিলর ফয়েজ আহমদ খান। এমনই অভিযোগ উঠছে। যে জায়গাটায় রয়েছি ৬৬ নম্বর ওয়ার্ডের ধাপাপাড়া এলাকা, এই এলাকায় যে বহুতলগুলো এই মুহূর্তে গড়ে উঠছে এগুলো সরকারি জমির ওপর, অর্থাৎ পিডব্লিউডির জায়গার ওপর এত বড় বড় বিল্ডিং নির্মাণ হয়ে যাচ্ছে। ইনলিগাল, সব তো ইনলিগাল স্যার। হ্যাঁ স্যার, সব ইনলিগাল। ভেঙে দেওয়া উচিত না তো কি? ভেঙে দেওয়া উচিত না তো কি স্যার? ইনলিগালই আছে স্যার। তবে তথ্য বলছে বাম আমলে ওই জায়গায় তৈরি হয়েছিল ঝুপড়ি, ছিল বেশ কিছু টালির বাড়ি। গরিব মানুষের বসবাসের জন্য অস্থায়ী কলোনি তৈরি করেছিল সিপিএম। তৃণমূল ক্ষমতায় আসার পর গরিব মানুষদের উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়। নামমাত্র কিছু টাকা দিয়ে নাকি তাদের সেখান থেকে উঠিয়ে দিয়ে জায়গা খালি করা হয়েছে। বেআইনি কাজের বিরুদ্ধে সরব হলেও কাজের কাজ কিছুই হয়নি। বস্তিবাসীর পাশে দাঁড়ায়নি কেউই। এখন সেই জায়গায় গড়ে উঠেছে আকাশ ছোঁয়া ইমারত। এখন চড়া দামে বিক্রির পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই মূল কাণ্ডারি হিসাবে উঠে এসেছে প্রাক্তন মন্ত্রী জাভেদ খানের নাম। তবে কি উচ্ছেদে ইন্ধন ছিল জাভেদ খান ও তার অনুগামীদের? হ্যাঁ, 2 লাখ 2.5 লাখ যেরকম দিয়েছে, দিয়ে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সবকে এইসব এইখানে কমসে কম না করে স্যার এখানে 200-250 লোক ছিল। এই জায়গা সরকারি জায়গা স্যার। সিপিএম এর রাজের সময় না, সিপিএম যখন পার্টি ছিল না স্যার, তখন সিপিএম লোকরা দিয়েছিল থাকবার জন্যে ঝুপড়ি করে। তো তারপরে টিএমসি রাজ চলে এসছে, টিএমসি রাজ আসবার পরে সরিয়ে দিল। এই বাড়িতে কতগুলো থাকতো? কতগুলো ছিল? ওই 15, 10-12 না 15 ওরকমই কিছু ছিল, 15 থেকে 20 ওরকম কিছু ছিল। সে কোথায় কে গেছে সেটা তো আমরা বলতে পারবো না। সেটা আমরা তো বলতে পারবো না। সে তুলেছে, এমনি তুলিনি, টাকা দিয়ে তুলেছে, এমনি তুলি নেই। হ্যাঁ, ওই টাকা নিয়ে সব ঘর নিয়ে নিচ্ছে। কই জায়গায় নিয়েছে, কই ঘর নিয়েছে, কই কিছু নিয়েছে, সব টাকা নিয়ে গেছে, এমনি কেউ তুলিনি। তো জাভেদ খান বলছে আমার জায়গা আছে। হ্যাঁ, যাচ্ছে না, জাভেদ খান বলে কিছু বলতে যাবো না, কিছু বলতে পারবো না। জাভেদ খান বলে আমাদের জায়গা। আমরা কি করে জানবো কাজ জায়গা, কাজ দলিল? আমরা তো বলতে পারি না। লোক জানে সরকারি জায়গা আছে, কিন্তু হ্যাঁ সরকারি জায়গা আছে। আবার মানে জেনে গেছে লোক মানে জাভেদ খানের জায়গা আছে, জাভেদ খানের জায়গা আছে। বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাজ্যে প্রথমবারের জন্য সরকার গঠন করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। ক্ষমতায় এসেই বেআইনি নির্মাণ নিয়ে কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন সরকারি জমি দখল করে হবে বেআইনি নির্মাণ? এই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে। রাজ্য সরকার বেআইনি নির্মাণের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিয়েছে। এই বেআইনি নির্মাণ যেগুলো এখনও পর্যন্ত নির্মাণ কাজ চলছে সেগুলোর ক্ষেত্রে সরকার কি কড়া পদক্ষেপ নেবে? যেখানে সরকারি পিডব্লিউডির জায়গার উপর গড়ে উঠছে বেআইনি নির্মাণ কাজ, এমনটাই বলছেন এলাকার মানুষজন। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।